সম্মানিত ভাইরা, তাওয়াক্কুলের শেষ মাত্রা হলো আল্লাহ তাআলার কাছে সমস্ত কাজ রেডি করে তাওয়াক্কুল করা। যদি আপনি কোনো প্রস্তুতি না নিয়ে তাওয়াক্কুল করেন, এটা হলো আল্লাহর সাথে তামাশা করা। বরং আপনি ধরেন জমি চাষ দিবেন, তো জমিতে জোয়া আছে কিনা দেখবেন, আপনি যে বীজটা দিয়েছেন এই বীজটা 1 নম্বর ভালো আছে কিনা দেখবেন, সার ঠিক মতো দিবেন, সব কিছু দিয়ে জমিনের কাজ শেষ করে তারপর বলেন ইয়া আল্লাহ, এই তাওয়াক্কুল শুরু। ইয়া আল্লাহ, আমার কাজ আমি করেছি, জমিনটা যতটুকু প্রস্তুত করা দরকার করেছি, বাকি আপনার উপর ভরসা, এটাতে ফসল দেওয়ার দায় দায়িত্ব মালিক হলেন একমাত্র আপনি। জমি চাষও করবেন না, বীজও দিবেন না, সারও দিবেন না, শুধু বাড়িতে বসে বলবেন আমার জমি আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে। এটার নাম কি তাওয়াক্কুল? এটা বরং আল্লাহর সাথে তামাশা করা। কিছু লোক হযরত ওমরের আমলে ইয়ামন থেকে মদিনায় আসছে, তারা আসার সময় বাড়ি থেকে কোনো প্রস্তুতি নিয়ে আসে নাই। হজ করতে আসলে কিছু প্রস্তুতি লাগবে না? টাকা লাগবে, পয়সা লাগবে। এরা এখন মানুষদেরকে বলতেছে ভাই আমাদেরকে কিছু দেন, আমাদেরকে কিছু দেন, আমার হাত পাতে মানুষের কাছে। ইয়াতে কাফাফুনান নাস, বলে ভাই কিছু দেন, কিছু দেন, আমরা হজ করতে আসছি, আমরা কিছু আনি নাই। কেন? আমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমরা আর কিছু আনি নাই। হযরত ওমর বললেন আরে এরা মুতাওয়াক্কিল আলাল্লাহ না, বরং এরা মুতাআকিলুন লিল্লাহ, আল্লাহর নাম বিক্রি করে খাওয়া পার্টি। যদি তাওয়াক্কুল করে আসতো তাহলে মাল টাল টাকা পয়সা নিয়েই হজের জন্য আসতো। তারা আসছেই মানুষের কাছ থেকে হাত পেতে পেতে কিছু পয়সা লাভ করার জন্য। এরকম লোক আছে না নাই? সুতরাং এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল সব রেডি করে আল্লাহ তাআলার কাছে চাওয়া। সহিহ তিরমিজিতে হাদিস, সহিহ জামি তিরমিজিতে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাওয়াক্কালতুম হাক্কাত তাওয়াক্কুলে, তোমরা যদি প্রকৃত অর্থে তাওয়াক্কুল করতে পারতে আল্লাহর উপরে, তো তোমরা তোমাদের ঘরে বসেই, বাড়ি বসেই তোমরা খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদেরকে করতেন। কারণ এই যে সকালে পাখিগুলি বেরিয়ে যায় খালি পেটে, এরা কি বিকেলে ভরা পেটে আসে না? যায় খালি পেটে, ভরে আসে ভরা পেটে। তাদের খাবার জামিনদার কে নিয়েছে? কোন পাখির বাসায় একদিনের খাবার জমা দেখছেন? কোন পশুর একদিনের খাবার জমা আছে? কিন্তু সে কি না খেয়ে মারা গেছে? আল্লাহ রাসূল বললেন তোমরা যদি সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারতা তাহলে তোমাদের ভরণ পোষণের দায়ভারও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিতেন। আমরা তাওয়াক্কুলটা সেভাবে করতে পারি না। দেখেন হযরতে শুআইব বললেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তাওয়াক্কুল করি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আশ্রয় কামনা করি আল্লাহ তাআলার কাছে। ওয়া কাউমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা সাবা কাওমা নূহ আও কাওমা হুদিন আও কাওমা সালিহ ওয়া মা কাওমু লুতিম মিনকুম বিবাঈদ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার জাতিগোষ্ঠীর লোকেরা ভীষণ আযাব ভোগ করেছে। যারা নৌকায় উঠেছিল তারাই বেঁচেছে, বাকিরা সব মারা গেছে। এটা তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে দীর্ঘ বর্ণনা করেছেন। সূরাতুন নূহতে, সূরাতুল আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সম্মানিত ভাইয়েরা, হযরত নূহের নৌকার মধ্যে সব মানুষ উঠছে, একটা মানুষ উঠতে পারে নাই। নাম কি বলেন তো? কথা বলেন না কেন? কানান, ওনার ছেলের নাম জানেন না? আমরা তো দুষ্টটার নামে মনে রাখছি। হযরতে নূহের ছেলে কয়জন বলেন? হ্যাঁ, 4 জন। হযরতে নূহের ছেলে কয়জন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। হযরতে নূহের ছেলে কয়জন? 4 জন। শুধু ছোটটার নাম, দুষ্টটার নামটা সবার মুখস্থ। এটার নাম কি? কেনান। বাকিগুলোর নাম কি মুখস্থ করলেন না? 1 নম্বর হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান, এই 4 ছেলে ছিল। প্রথম 3 ছেলে ইমানদার ছিল। ওনারা মুসলমান হয়েছেন, ইমানদার হয়েছেন, বাবার দ্বীনের উপরে পূর্ণ ঈমান বিশ্বাস তাদের ছিল, তারা নৌকায় উঠে গিয়েছেন। আর একটা ছেলে, ছোট ছেলেটা বাউন্ডেলের স্বভাবের, ঘুরে ঘুরে সময় কাটায়।
কোন রকমের আইন শৃঙ্খলা নিয়ম তার জীবনে নাই। বাবার দিনের উপর তো ঈমান মোটেই নাই। মানুষ যখন হাসছে হযরত নূহের নৌকা তৈরির কাহিনী দেখে, ছেলেও হাসছে। আর পানি যখন বাড়তে লাগলো, ফালাম্মা তাকাল মাউ হামালনাহুম ফিল জারিয়া, আল্লাহ তাআলা বলেন যখন পানি বাড়তে লাগলো তখন আমি তাদেরকে সবাইকে নৌকাতে উঠিয়ে নিলাম। আর হযরতে নূহ আলাইহিস সালাম যখন দেখলেন ছেলে বাঁচার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নাই, ছেলে কথা শুনতেছে না, মনের মধ্যে খুব কষ্ট। ছেলের কয়ে এখনো সময় আছে, পানি দেখ মারাত্মক বেড়ে গেছে, তুই আয় আমার নৌকার মধ্যে উঠে আয়, এখন ঈমান টান, নৌকায় উঠে আয়। সে কি বলছে? সাবিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কিসের ডর দেখান? পানি বাড়লে অসুবিধা কি? আমি তো পাহাড়ের মধ্যে যে আশ্রয় নিব, ওইখানে পানি উঠবে না, আমি ওখানে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না। বাসানের মালিক কি পাহাড়? বাসানের মালিক উঁচা জায়গা, শক্ত শক্ত জায়গা, ভালো বিল্ডিং না। এ বাসানোর মালিক কে? দেন কত বড় শিরকি কথা বলেছে। সাবিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই যে উঁচা পাহাড়, ওখানে আশ্রয় নিব, ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচায় দিবে। আল্লাহ তো নাই, ওখানে গিয়ে আমি বেঁচে যাবো। আল্লাহ তো বিশ্বাসই করে না, এত নাস্তিক। হযরতে নূহ যা বুঝানো বুঝিয়েছেন, সে কোনো পাত্তা দিল না। একবারে যখন ডুবু ডুবু অবস্থা, কতক্ষণ পরেই ডুবে যাবে। এখন হযরতে নূহ আলাইহিস সালামের মায়া লাগছে, ছেলে তো। তখন বলতেছে আল্লাহ তাআলাকে, ইয়া আল্লাহ, ইন্নাবনি মিন আহলি, এইটা আমার ছেলে, আমার পরিবারের লোক, দয়া করে তার একটু বাঁচিয়ে দেন, মনটা ফিরিয়ে দেন, তার নৌকাটা উড়ানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুতরাং ভাইয়েরা, উমুক হুজুরের পোলা বুজুর্গ, লাভ নাই। উমুক হুজুরের ছেলে, এই জন্য মাদারজাত অলি, সুযোগ নাই। উমুক পীর সাহেবের নাতি, এই জন্য জান্নাতে চলে যাবে, কোনো সুযোগ নাই। নবীর ছেলেকেই নবী বাঁচাইতে পারে না। এদিকে আমি বানাইয়া বললাম না, কোরআনের কথা বললাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বাঁচার কোনো সুযোগ নাই। নবীটাকে বলতেছেন আমার ছেলে, আপনি বাঁচানোর ব্যবস্থা করেন। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। যদি আরেকটু আগাও তাহলে তোমার খবর আছে। নূহ, তোমার খবর আছে। যদি আরেকটু আগাও তাহলে তোমার খবর আছে। সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলেন, ইয়া আল্লাহ, যা হয়েছে ভুল হয়েছে, আমি চাই না এই ছেলে, আমার দরকার নেই। তাইলে কারো ছেলে হলে, কারো নাতি হলে, কারো গোত্রের গোষ্ঠীর লোক হলে কোনো লাভ আসেনি? কথা কয় না, লাভ আসেনি? লাভ কোনখানে? যা আছে সে অনুযায়ী জীবনে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন। হযরতে শুআয়ব বললেন, এই যে উল্টাপাল্টা কথা বলো, কিছু বুঝো। একটু আগে, কিছুদিন আগে নূহের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরেছেন। হুদ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওমা কওমু লুতিম মিনকুম বিবাঈদ, আর লূত আলাইহিস সালামের জাতিকে যে আল্লাহ তাআলা মাটি চাপা দিয়ে মেরেছেন, এটা তো কয়েকদিন আগের ঘটনা মাত্র। এই কয়েকদিন আগের ঘটনা তোমাদের চোখের সামনে। সুতরাং এত বড় ধৃষ্টতা প্রদর্শন করা তোমাদের ঠিক হবে না। তোমাদের ইবাদত হবে আল্লাহর জন্য, আর মাপজুব হবে ঠিকঠাক মতো, যেভাবে আল্লাহ তাআলা করতে বলেছেন। তারপর হযরতে হুদ আলাইহিস সালাত, শুআয়ব আলাইহিস সালাম একটা টিপস দিলেন, তোমাদের কি করা উচিত। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তওবা কামনা করো, তওবা করো। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আমার রব হচ্ছেন সবচেয়ে বেশি দয়াশীল, করুণাকামী। সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন।
এই উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় হাদিয়া হলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের তওবা শেষ পর্যন্ত কবুল করবেন, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের বড় গুণ। আল্লাহ তাআলা আমাদের খাসায়েস বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। উম্মতে মুহাম্মদের কতগুলো গুণ বর্ণনা করা আছে যেগুলো অন্য কোনো উম্মতের নাই, শুধু উম্মতে মুহাম্মদীদের গুণ। এর মধ্যে একটা বড় গুণ হলো তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। সারা জীবন গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপাচার করেছেন, শেষ জীবনে যদি একবারও আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। এরকম নয় যে আমাদের মতো কেউ একটা অন্যায় করেছে চিরদিনের জন্য তাকে শত্রু বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা এই চরিত্রে নন, বরং আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকেন। আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকেন কখন আমার বান্দাটা আমার কাছে তওবা করবে, গুনার মাপ চাইবে, আর আমি তাকে মাফ করে দিব। তো উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে। একটা লোক মরুভূমিতে যাচ্ছে, আশেপাশে যতটুকু চোখ যায় কোনো বাড়িঘর নাই, দুধু মরুভূমি। সেখানে কোথাও একটু আশ্রয় অপশন নিতেছিল, সে একটু আরাম করতেছিল, উটটা পাশেই ছিল, আর উটের পিঠের মধ্যে সব পানি, খাদ্য সবকিছু আছে। আপনারা জানেন মরুভূমিতে খাবারের চেয়ে পানির গুরুত্ব অনেক বেশি। ঘুম থেকে উঠে দেখে উটটাও নাই, উটের পিঠে যেহেতু পানি ছিল, খাবার ছিল, সব নিয়ে এসে চলে গেছে। এই ঘটনাটা যদি আপনার সাথে হয় তাহলে আপনি কি পরিমাণ ভয় পাবেন? কারণ এর তো মরণ বাঁচার বিষয়। আশেপাশে মাইলকে মাইল কিছুই দেখা যায় না, শুধু বালু আর বালু। আপনার যেটা সম্বল ছিল এটাও চলে গেছে, এখন বাঁচার ব্যবস্থা কি? এই অবস্থায় যদি উটটা আবার ফিরে আসে, লোকটা খুশি হবে কিনা বলেন তো? কি রকম খুশি হবে এটা কি বোঝানো যাবে? আল্লাহ তাআলা বলেন, বান্দাটা যখন আমার নির্দেশ অমান্য করে অন্য পথে চলে যায়, আমি অপেক্ষায় থাকি, আতঙ্কে থাকি। যখন সে আমার দিকে ফিরে আসে, আমি ঠিক এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। আপনি তওবা করতে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তওবা করতেন? হাদিস সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম আজ কম প্রতিদিন 70 বার ইস্তেগফার পড়তেন। রাসূল তো পুরো জীবনে গুনাহ ভরা ছিল নাকি? কিরকম ছিল? কোনো গুনাই নাই। কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। কোরআনের আয়াত। আল্লাহ বলেন সামনের পিছনের ভবিষ্যতে যদি কোনোদিন হয়, ওইটাও নাই, পিছনে যেটি করেছিল ওইটাও নাই, কোনো গুনাই নাই। গুনাহ না থাকা মানুষটা ডেইলি কয়বার পড়ছে? 70 বার। সহিহ মুসলিমে হাদিস। আর আমাদের তো গুনাহ নাই নাকি? না আছে তো কয়বার পড়া দরকার? ইস্তেগফার পড়ার জন্য উযু লাগেনি? কথা কয় না, উযু লাগেনি, গোসল লাগেনি, তো অসুবিধা কি? আপনি টেম্পুর মধ্যে বসা, সিএনজির মধ্যে বসা, অটো রিক্সার মধ্যে বসা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো অসুবিধা আছে? এটা কয়েকবার পড়েন না, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ অপেক্ষা করতে থাকে, হে কেন ক্ষমা চায় না? আমি তো মাফ করার জন্য বসে রয়েছি। এর চেয়ে বেশি রাহিম, গফুর, রহমান আর কাকে পাবেন? 24 ঘন্টা বসে আছেন আপনাকে ক্ষমা করার জন্য। হাদিস জামে তিরমিজিতে, সুনানে তিরমিজিতে হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন, যখন সুলুসুল লাইল মা বাকিয়া সুলুসুল লাইল, 3 ভাগের 1 ভাগ রাত্র বাকি থাকে, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া, প্রতি রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন আর ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, আসো যারা কল্যাণকামী ছিলে না, অন্যায়চারী ছিলে, আসো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তোমাদের মধ্যে কারো সন্তান লাগবে কিনা বলো, আমি সন্তান দান করব। তোমাদের মধ্যে কেউ ঋণী আছো কিনা বলো, আমি ঋণ আদায়ের ব্যবস্থা করে দিব। ডাকতে থাকেন। কখন ডাকতে থাকেন? যখন তাহাজ্জুদের সময় হয়, হিনা বাকিয়া সুলুসুল লাইল। মনে রাখবেন, যত নফল ইবাদত আছে
সকল নফল ইবাদতের রাজা হচ্ছে, সেরা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাহাজ্জুদ। আমি আপনাকে বলি না 20 রাকাত পড়েন, আমি আপনাকে বলি 4 রাকাতই পড়েন, 2 রাকাতই পড়েন, অভ্যাস করেন, অভ্যাস করেন। 1 বছর 2 রাকাত পড়েন, এরপরের বছর 4 রাকাত পড়েন, এরপরের বছর 6 রাকাত পড়েন, আস্তে আস্তে রাকাত বাড়ান। কারণ এটা এমন একটা সময় যখন বান্দা এবং আল্লাহর মাঝে রাবেতা, সম্পর্ক তৈরি হয়। আল্লাহ ডাকতে থাকেন, কিরে তুই কই? এই সময় কেউ খবর নাই, আর অসময়ে গিয়ে খালি দোয়া করতে করতে বুক বাঠায় বলে কাঁদতে কাঁদতে। সুতরাং প্রত্যেক কাজের একটা সময় আসে না নাই বলেন তো? অফিস টাইম একটা আসেনি? আল্লাহর অফিস টাইম হলো এটা তাহাজ্জুদের সালাতের সময়। ওই সময় কাঁদবেন আর বলবেন, এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ কবুল করে না। টেনশনের কোনো কারণ নাই। যদি দোয়াটা ঠিক মতো করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। হয়তো কিছুদিন আগে বা পরে, এখানে টেনশনের কিছুই নেই। আমরা 1-2 বার দোয়া করে হতাশ হয়ে যাই, হারিয়ে যাই, অভিযোগ করতে থাকি যে না, মনে হয় আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। হযরতে শুআয়বের দ্বিতীয় উপদেশগুলি গেল, ওয়াজগুলি গেল, এগুলি শোনার পর তারা আবার মন্তব্য করতেছে। ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। বলে, শুআয়ব তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না, আমাদের মাথায় ঢুকে না। কি ওয়াজ করো তুমি এগুলো উল্টা পাল্টা? কারণ নিজের চিন্তার বাইরে কেউ কথা বললে এটা কি কেউ মাথায় নেয়? তার মাথার চিন্তা হলো কেমনে শুধু মানুষদেরকে ওজনে ফাঁকি দিবে, নিজের সম্পদ সুদ হোক, ঘুষ হোক, হালাল হোক, হারাম হোক, শুধু বাড়াইতে থাকবে। এরকম লোক আছে না নাই? আছে। সুতরাং তারকে যখন আপনি বলেন কোন লোক সুদ খায়, হেরে যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, এটা কি সে ভালোভাবে নিবে? কোন লোক ঘুষ খায়, এই ঘুষ খাওয়া লোকদের আমার একটা অভিজ্ঞতা আছে। ঘুষ খাওয়া লোকদেরকে যদি আপনি হাদিয়া দেন, ধরেন আপনি টাকা দিবেন না আর কি, কাজটা তার থেকে করা দরকার, তারে আপনি একটা লুঙ্গি দিলেন, এটা হয়তো একটা চাদর কিনে দিলেন, বা যে কোনো রকম একটা হাদিয়া দিলেন, সে খুশি হয় না, নিতেও চায় না। কারণ তার টার্গেট কি? টাকা। তো তার দরকার হলো টাকা, আপনি কি জন্য আরে একটা চাদর দিলেন, শাল কিনে দিলেন, সে এটাকে ভালোভাবে নেয় নাই। এইটাই হলো দুনিয়ার নিয়ম। যখন হযরতে শুআয়ব আলাইহিস সালাম ভালোভাবে উপদেশ দিলেন, উপদেশটা তারা নিল না। তারা কি বলতেছে? শুআয়ব এগুলো কি বলো? তোমার কথা তো আমাদের মাথায় ঢুকে না, তুমি কি বলো এগুলো? ইন্না লানারাকা ফীনা দাঈফা, আমরা দেখি আমাদের এই সমাজে তুমি সবচেয়ে বেশি দুর্বল। কথা ঠিক কিনা? এই যে সমাজ, এখনকার সমাজ দেখেন, এই সমাজের সবচেয়ে বেশি দুর্বল কি হুজুররা নাকি অন্যরা? কথা কয় না। আরে মসজিদের ইমাম, মসজিদের খতিব, আলেম ওলামা, তারা তো সবচেয়ে দুর্বল। নাই লাঠির জোর, নাই টাকার জোর, না বংশের জোর, কোনো কিছুই নাই। তারা যখন সুদের বিরুদ্ধে কথা বলে, মাপ কম দেওয়ার বিরুদ্ধে কথা বলে, কবিরা গুনাহের বিরুদ্ধে কথা বলে, কেউ শুনতে চায় না। কারণ শুনতে চায় না, কিনে বলে দিছে, তোমার কথা কেন শুনবো, তুমি তো লাঠিয়াল না, তোমার কথা কেন শুনবো, তোমার হাতে তো ক্ষমতা নাই, তুমি তো দুর্বল। সুতরাং দুর্বল লোকের কথা শোনার মতো মানসিকতা আমাদের নাই, বলেই দিছে। ইন্না নারাকা ফীনা দাঈফা, আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল মানুষ। তবে একটা কারণে তুমি মায়ের থেকে বেঁচে গেছো, সেটা কি? লাউলা রাহাতুকা লারাজামনাকা ওমা আনতা আলাইনা বিআজিজ। আজকে যদি তোমার বংশটা উচ্চ বংশ না হইতো, বংশের লোকগুলো শক্তিশালী না হইতো, তাইলে কিন্তু তোমাকে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন কতটুকু আগাইছে। কারণ তাদের চিন্তা, তাদের থিম, তাদের যেই চেতনা, ওই চেতনার বিরুদ্ধে কথা বলার কারণে হযরতে শুআয়ব আলাইহিস সালামকে পুরা 100% একটা ধমকি দিয়ে দিছে, তুমি কিন্তু খুব দুর্বল, এত লাফাইও না, খালি বংশটা ভালো বংশ থেকে ছেড়ে দিলাম, না হয় এমন ছেঁচা দিতাম বুঝতে কয়দিনে বছর যায়। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি আরাহাতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে ওয়াজগুলি করছে হযরতে শুআয়ব, নিজের ওয়াজ না আল্লাহর ওয়াজ। তোমরা আমাকে বলো আমার কওম দুর্বল দেখা, শক্তিশালী দেখে আমারে ছেড়ে দিলা, তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার কথাগুলোর চেয়ে মানুষকে তোমরা বেশি মূল্যায়ন করো। কি এরকম লোক আছে না নাই? এরকম লোকই তো বেশি।
যেই দিকে বেশি মানুষ, যেই দিকে দল শক্ত, ওই দল শক্তের দল সবাই করে, দুর্বলের দল কেউ করে না। কথা ঠিক কিনা বলেন? আর যারা হক কথা বলে তাদের দুর্বল দল সবসময় দুর্বল থাকে। যেমন হযরত শুআয়বের দল দুর্বল ছিল, ওরা বলেই দিয়েছে তুমি দুর্বল, সুতরাং তোমাকে শুধু তোমার শক্তিশালী একটা বংশের কারণে তোমাকে ছেড়ে দিলাম। এবং হযরত শুআয়ব বললেন, ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়ান ইন্না রাব্বী বিমা তা'মালুনা মুহীত। তোমরা শুধু আমার কওমের কারণে আমাকে ছেড়ে দিয়েছো, আল্লাহর কথাগুলো কি তোমরা মানতে চাও না? তোমরা মনে রাখবে, ইন্না রাব্বী বিমা তা'মালুনা মুহীত, তোমরা কি করো না করো আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন। সুতরাং এখানে হয়তো আমাকে ধমকি দিয়ে করছো, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন জবাবদিহিতা করা লাগবে তখন আর চুপ করে থাকার কোনো সুযোগ থাকবে না। ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন সাওফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখযিহি ওয়া মান হুয়া কাযিবুন ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। হযরত শুআয়ব বললেন, আমি আমার দাওয়াতি কাজ শেষ করেছি, যতটুকু বলার তোমাদেরকে বলেছি। তোমাদের কাজ হলো আমি যে দাওয়াতি মিশন নিয়ে তোমাদেরকে দাওয়াতে ডেকেছি ওটা পরিপূর্ণভাবে পালন করা, মেনে নেওয়া। আর যদি তা না করো, সাউফা তা'লামুন, কিছুক্ষণ পরে, কিছু সময় পরে জানতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কি প্রতিশোধ নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আযাব দিয়ে তোমাদেরকে পরীক্ষিত করেন, লাঞ্ছিত করেন, তা হারে হারে টের পাবে। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব, তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে সাথে কি আযাব তোমরা ভোগ করো এটা অপেক্ষা করতে থাকবো, দেখতে থাকবো, অবলোকন করতে থাকবো যে তোমাদের উপর আল্লাহর আযাব গজব কিভাবে নেমে আসে। হযরত শুআয়ব এই কথা বলে কেটে পড়েছেন, কারণ দেখা গেল এই লোকগুলোর আর হেদায়েতের কোনো সম্ভাবনা নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কান চোখ সব কিছুর উপরে সিল পড়ে গেছে, এদের হেদায়েতের আর কোনো সম্ভাবনা নেই। দেখেন না, মানুষ দ্বীনের কথাগুলি বললে মানুষ নিতে চায় না, ইসলামের কথাগুলি বললে মানুষ নিতে চায় না। আপনি যত খারাপ কাজ আছে এগুলোর প্রতি মানুষের অন্তর এমনভাবে জমে গেছে, ঈমান ইসলামের কাজ আর মানুষের এখন ভালো লাগে না। যুগ যুগ ধরে এই অবস্থা চলতেছিল, এটা এখন না, শুধু সকল নবীদের আমলেই ভালো মানুষদের সংখ্যা ছিল একবারে কম, এবং যারা ভালো মানুষ তারা ছিল দুর্বল। এটা শুধু আমাদের এই আমল নয়, হাজার হাজার বছর ধরে সকল নবীদের আমলের অবস্থা এই ছিল। হাদিস বুখারী শরীফে একেবারে প্রথম 2 নম্বর হাদিস, হিরাক্লিয়াসের হাদিস। হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও কাফের, তাকে জিজ্ঞেস করলো, তুমি তো বলছো তোমাদের মধ্যে একটা লোক আছে সে নবুয়তের দাবি করেছে। অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে একটা প্রশ্ন এটাও ছিল, তার কাছে যারা আসে তারা কি দুর্বল নাকি সবল? সমাজের সবল ব্যক্তিরা আসে নাকি দুর্বল ব্যক্তিরা আসে? তো আবু সুফিয়ান বললেন, দুর্বল ব্যক্তিরা আসে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, এরা কি গরিব নাকি এরা ধনী? আবু সুফিয়ান বললেন, এরা প্রায় সবাই গরিব মানুষ। তাহলে গরিব মানুষরা দ্বীনের দাওয়াতে আসা, গরিব মানুষরা হেদায়েতের উপর আসা, দুর্বল মানুষরা হেদায়েতের উপর আসা, এই ইতিহাস হলো হাজার হাজার বছরের। এখন আইসা এই আশা করবেন কেন যে সমাজের সবচেয়ে ধনী মানুষটা ভালো কাজ করবে? সে তো আগ থেকে ওই লাইনের লোক, সে কখনোই আপনার লাইনে আসার সম্ভাবনা নাই, কারণ সে টাকার উপর তাওয়াক্কুল করে, শক্তির উপর তাওয়াক্কুল করে, বাহুবলের উপর তাওয়াক্কুল করে, তার তাওয়াক্কুল আল্লাহর উপরে নয়। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, শেষ আয়াতটুকু পরে আমরা আমাদের আলোচনা শেষ করব। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহ বিরাহমাতিম মিন্না। আল্লাহ তাআলা বলেন, যখন সময় এসে গেল, বলছে না তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি। যখন টাইম শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আযাবের সিদ্ধান্ত নিলেন। ওয়ালাম্মা জাআ আমরুনা, এই আমরুনা মানে আমাদের নির্দেশ, আল্লাহ তাআলার আযাব গজব। নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহ, আমরা শুআইবকে সেই জায়গা থেকে মুক্ত করে দিলাম, বাঁচিয়ে দিলাম, তার সাথে যারা ছিল এদেরকে আমরা বাঁচিয়ে দিলাম। বিরাহমাতিম মিন্না, এটা আমি আল্লাহর রহমতে,
আমি আল্লাহর রহমত দয়া করে তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। এখানে লক্ষ লক্ষ মানুষ, সকল মানুষ এই শুআইব এর সাথে আছে। বিরোধীরা সংখ্যায় বেশি, শুআইব আর শুআইবের উম্মতেরা একেবারে সংখ্যায় কম। কিন্তু আযাব এসেছে বিরোধীদের উপরে। হযরত শুআইব আর তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে বাঁচিয়ে দিলেন। ওয়াখাযতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। সাউন্ড গ্রেনেডের কথা শুনছেন? সাউন্ড গ্রেনেড, সাউন্ড গ্রেনেড বড় বড় বোমা মারে, এটার মধ্যে অনেক আওয়াজ হয়। এই আওয়াজে কান টান সব ফেটে রক্ত বেরিয়ে মানুষ মারাই যায়। এই আওয়াজের কারণেই মারা যায়। এই কিয়ামত যে হবে, এটা কিভাবে হবে? এটা কোনো আল্লাহ তাআলা বোমা মারবে, কিছু করবে? সাউন্ড গ্রেনেড দিবে আল্লাহ তাআলা। যখন আল্লাহ তাআলা সিংহায় ফুৎকারের কথা বলবেন, সিংহারের ফুৎকারের আওয়াজটা এত বিকট হবে, এই আওয়াজের ছোটই সব মানুষ মরে যাবে। আল্লাহ তাআলা বললেন, শুআইবের জাতিগোষ্ঠীর লোকেরা তো অতি চালাক, ওরা বলছে দাও আযাব, কি আযাব দেখি না কি আযাব আসে। আল্লাহ শুধু একটা সাউন্ড গ্রেনেড ফেলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা। তাদেরকে ধরেছে একটা আওয়াজ, এমন একটা বিকট শব্দ হলো, বিকট শব্দের কারণে হযরতে শুআইব আলাইহিস সালামের বিরোধীরা তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করল। আল্লাহ বলছেন, এত বিকট আওয়াজের মধ্যে শুআইব আর তার অনুসারীরা বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে বেঁচে? বলছেন রাহমাতাম মিন্না, এটা ছিল আমার রহমত। সব মানুষ মরে গেছে, কিন্তু শুআইব আর তার উত্তরসূরিরা বেঁচে আছে আল্লাহ তাআলার রহমতে। আসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। তারা তাদের বাড়ি ঘরে উপুর হয়ে পড়ে মৃত্যুবরণ করেছে তাদের অপরাধের জন্য। আল্লাহ বলছেন, কাআল্লাম ইয়াগনাউ ফিহা। এত ধন সম্পদ, এত চালাকি, এত ধোঁকাবাজি, এত প্রতারণা, যাদের রক্তে মাংসে মিশে গিয়েছিল, কোনোটাই তাদেরকে সেদিন এই বিপদ থেকে উত্তরণের পথ খুলে দেয়নি। বরং আল্লাহ তাআলা তাদেরকে শুধু একটা সাউন্ড গ্রেনেড দিয়ে শেষ করে দিয়েছেন। আলা বুদান লিমাদিয়ানা কামা বাইদাত সামুদ। আল্লাহ তাআলা বলেন, এই যে যুগে যুগে আমি মানুষদেরকে মানে হেদায়েতের দিকে আনার চেষ্টা করেছি, চূড়ান্ত অবস্থায় যখন পৌঁছেছে তখন আযাবের ব্যবস্থা করেছি। আযাবটা বলতে বলতেই চলে আসে না। এটা কখন আসে? যখন আল্লাহ তাআলা ধৈর্যচ্যুতি হয় এবং মানুষ হেদায়েতের পথে আর আসবে না বলে আল্লাহ তাআলা নিশ্চিত হন, তখন আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করেন। সম্মানিত ভাইরা, সূরা হুদটা তেলাওয়াত করবেন, যারা পড়তে পারেন মন দিয়ে পড়বেন, এবং এই অতীত ইতিহাসের যত পাপাচারী ছিল তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষিত করেছেন এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নিজেরা নিজেদের জীবন মান উন্নয়নের জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা হুদ থেকে শেখার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।